হায় হায় গরিবের রক্ত চুষা স্মার্ট মিটার অতি সত্বর প্রত্যাহার করতে সাধারণ মানুষ রাজ্যের সাধারণ জনগণের উপর একটা অতিরিক্ত চার্জ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বিল মানি না, মানব না। বর্তমানে জনগণের রক্ত চোষা দপ্তর বিদ্যুৎ চার্জ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। বিলের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। বিদ্যুৎ বিল মানি না, মানব না। গুড আফটারনুন। আজকে আমাদের একটা এখানে জড়ো হয়েছে আমাদের মাইনরিটি সেলের পক্ষ থেকে, নতুবা আমরা জনজাতি ভাই বোনেরাও আছেন। এখানে আমাদের জড়ো হওয়ার মেইন কারণটা হচ্ছে কি, আমাদের কারেন্টের অ্যাক্সেস টাকা আসা, অ্যাক্সেস মিটারে যে টাকা অ্যাক্সেস হওয়া, এটা নিয়ে সারা ত্রিপুরায় যে দুর্ভোগ চলছে, এটা আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন। যার কারণে আমরা আজকে আগরতলা শহরের বুকে একটা হেড অফিসে আমরা একটা ডেপুটেসি দিতে যাচ্ছি। আমরা এখানে জড়ো হয়েছি টাউন হলের সামনে। এখান থেকে আমরা র্যালি করে আমরা হেড অফিসে যাব। তো এটা আমাদের বার্তা থাকবো, তাড়াতাড়ি করে আমাদের সবকা সাথ সবকা বিকাশ যেটা বলা হয়, সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সব অ্যাঙ্গেলে বিকাশ হতে হয়। যেমন আমরা সারা ত্রিপুরায় যে জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা ভালো নয়, আর আমাদের বিশেষ করে কারেন্টের ব্যবস্থা, কারেন্টটা হচ্ছে কি আমাদের অনেকটা পড়াশোনা যারা এডুকেশন করছেন ওনাদের পক্ষে খুবই খুবই খারাপ চলছে। ওনারা পড়াশোনা ঠিকভাবে করতে পারছেন না। এত হিউমিডিটি ত্রিপুরায় যে আপনারা সবাই জানেন, ভীষণভাবে গরম, হিউমিডিটি, এটার মধ্যে যদি কারেন্টটা যদি এমন হয়, সঠিকভাবে আমরা যদি লাইনটা না পাই, নতুবা যদি লাইনও পাই তারপরে আমাদের অ্যাক্সেস বিল আসে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের ভালো জনসাধারণের জন্য এটা ভালো হয়নি। যার কারণে আমরা বর্তমান রুলিং গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট কাছে আমাদের আন্তরিকভাবে একটা অনুরোধ থাকবে যে তাড়াতাড়ি করে আমাদের এই সমস্যাটা শুধরিয়ে দেয়, যাতে করে জনসাধারণ আমরা উপভোগ করতে পারি। আমাদের সন্তানদের, আমাদের অসুখ বিসুখ অনেক কিছু আছে, আর টাকা পয়সার আমাদের সবই জানে ত্রিপুরায় যে কিন্তু জবের সমস্যা আছে, আর আমাদের কাছে ইন্ডাস্ট্রিজ নেই, বেকার সমস্যা অনেক। তারপরে আমাদের বিল যদি অ্যাক্সেস যদি আসে তাহলে পরে আমরা বিল দেওয়ার ক্ষেত্রে আমাদের ভীষণভাবে আমাদের অসুবিধা হচ্ছে। ইনকাম হচ্ছে 10 টাকা, যদি আমাদের 20 টাকা যদি খরচ করতে হয় তাহলে পরে আমাদের ভীষণভাবে অসুবিধা ভোগ করছি। যার কারণে এইটাই আমাদের অনুরোধ থাকবে আজকের র্যালির মাধ্যমে, আজকের ডেপুটেশনের মাধ্যমে আমাদের স্টেট গভর্নমেন্ট, রুলিং গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্টের কাছে এইটাই অনুরোধ থাকবে, জলদি আমাদের সমস্যাটা সমাধান করে দেওয়া। এটা মিডিয়া বন্ধুদের, আজকে আপনারা জানেন যে একটা দীর্ঘ সময় ধরে, আজকে অনেক মাস ধরে বিদ্যুৎ নিয়ে সারা ত্রিপুরা রাজ্যে, এখন বর্তমানে আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের মানুষরা যে বিদ্যুৎ দপ্তর গরিব মানুষের রক্ত চুষা এই বিদ্যুৎ দপ্তর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ আজকের দিনে এই বিদ্যুৎ বিলের কারণে আজকে নাজেহাল। এই বিদ্যুৎ বিলের সঙ্গে বিভিন্ন ধরনের চার্জ আমাদের রাজ্যবাসীর উপর আপনার লাগু করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা এরকমও বিল দেখেছি যে 2000 টাকা বিলে 75 ইউনিট পেয়েছে, তাহলে 27 টাকা প্রতি ইউনিট। তো আমরা বলতে চাইবো, আমরা রাজ্যের মানুষ, আমাদের রাজ্য থেকে বাংলাদেশও বিদ্যুৎ বিক্রি করছে, আপনারা দেখছেন, কিন্তু রাজ্যের মানুষের প্রকৃত অবস্থা খুব বেহাল অবস্থা। আমরা মনে করি দিল্লির মতো রাজ্যে 22 কোটি জনগণের বসবাস, কিন্তু 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি আছে। তো যদি সবকা সাথ সবকা বিকাশের কথা চিন্তা করা হয়, আমরা ত্রিপুরা রাজ্যের জনসংখ্যায় অনেক কম, 40 লক্ষ মানুষ। আমাদের তো
কথা ছিল যে এই ত্রিপুরা রাজ্যকে হীরা যুগ বানাবে, হীরা রাজ্য বানাবে। তাহলে কেন আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যে এই বিদ্যুতের নামে প্রত্যেকটা মানুষের উপরে অতিরিক্ত মাসুল চাপিয়ে দেওয়া হচ্ছে? আমরা বলবো যে আমাদের শুধু 200 ইউনিট বিদ্যুৎ নয়, সমস্ত ত্রিপুরা রাজ্যের জনগণকে যেন বিদ্যুৎ ফ্রি করা হয়। কারণ আজকের দিনে আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক রাজনৈতিক নেতারা এই ত্রিপুরা রাজ্যে এসেছেন এবং ত্রিপুরা রাজ্যকে বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যকে হীরা রাজ্য তৈরি বানাবে। তাহলে আজকে জনগণের এই অবস্থা কেন? আমরা আহ্বান জানাবো রাজ্য প্রশাসনের কাছে, আমরা আহ্বান জানাবো কেন্দ্রীয় সরকারের কাছে, যেন রাজ্য সরকারের সহ এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণের উপর এই কর চাপিয়ে দেওয়া বিদ্যুৎ, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় এই বিদ্যুতের জ্বালায় বিলের যন্ত্রণায় এক স্মার্ট মিটার মানুষের অভিশপ্ত মিটার হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যে। আর আমরা বলবো যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন ওনাকে বলবো সঠিকভাবে বিদ্যুৎ দপ্তরটা পরিচালনা করার জন্য। আমরা অনুরোধ জানাবো ওনাকে যে প্রত্যেকটা মানুষের পাশে, মানুষের দুঃখে পাশে থাকার জন্য। আমরা দেখেছি বিভিন্ন বিল 500 টাকায় 5 ইউনিট পেয়েছে। আমরা দেখেছি উদয়পুরে মিষ্টির দোকানে 8,54,000 টাকা বিল এসেছে। বলুন, আমরা রাজ্যের মানুষরা হয়রানির মধ্যে আছি, অসহায়ের মধ্যে আছি, আমাদের পাশে কে দাঁড়াবে? আমরা অনুরোধ জানাবো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের কাছে যেন আমাদের এই সমস্যা অতি সত্বর সমাধান করা হয় এবং রাজ্যবাসীর এই বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ মাসুল থেকে মুক্তি